দিয়ে আবার আমার ফেনীতে ফ্লাট হওয়াতে ওইদিকেও একটু টাইম দিতে হইতেছে। সো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে অনেকক্ষণ কথা বলা শোনার জন্য। আমরা সবাই কাজ করলে আমরা এই দেশকে শক্তিশালী করতে পারবো, এটাতে আমার কোনো সন্দেহ নেই। এবং আমাদের একটা কাজে ভবিষ্যতে যে দলে ক্ষমতা আসুক, এই ব্যবসা হিসাবে আমাদের এত তোষামদি করলে আমরাই আমাদের সম্মানটা বিসর্জন দেই। কথা বুঝলেন আপনার? অতএব আমাদের কথা হলে আমরা সত্য কথা বলে যাব, আমরা দেশের জন্য সম্পদ সৃষ্টি করব, উৎপাদন বৃদ্ধি করব। উৎপাদন তো শুধু আমি আর আপনি করি না, উৎপাদন একজন কৃষকও করে। আপনার জিডিপির 13 থেকে 14% হইল কৃষিখাত, সেটা কি আমি আর আপনি কিছু করি? বাট ও কিন্তু ওর আসল যত তার খরচ বা যা পাওয়া সেটা পায় না, কারণ এসেন্সিয়ালি এগুলিকে পলিটিক্যাল ধরে। যার ফলে হয় কি যে এখন চাল প্রোডাকশন করতে যদি খরচ হয় 2 টাকা তো বা 10 টাকা মনে করেন, 1 টাকা যে পার্টি ক্ষমতা থাকে ওরা খাই ফেলায়। এখন ওই কৃষক বেচারা মানে কম পায়, আর ওনারা চালের দাম কম রাখে। যত সম্পদ আমি আপনি সৃষ্টি করতেছি সেটা নিচের দিকে রিডিস্ট্রিবিউশন না হইয়া সেটা এখন উপরে একটা ক্লাসের ভিতরে রিডিস্ট্রিবিউশন হচ্ছে। তো বড় লোক আরও বড় লোক হইতেছে, মধ্যবিত্তরা আরও গরিব হইতেছে, নিম্নবিত্ত একদম গরিব হয়ে যেতেছে। তো যেই সম্পদ আমি আর আপনি ক্রিয়েট করতেছি সেটা রিডিস্ট্রিবিউশন সমভাবে না হইয়া সেটা একটা ক্লাসের উপরে চলে যায় আর নিচের দিকে আসে না। সিমিলারলি কৃষকের বেলাও তাই, সে যেই যত দামে তার জিনিস বিক্রি করার কথা অত দামে বিক্রি করতে পারে না। সে ধান নিয়ে যায় ওই যেমন সব গুদামালা কয় যে স্যার এটার ভিতরে বেশি, চিটা বেশি, আর্দ্রতা বেশি, এটা করে এমন কী করবে? সে 3 মণ নিয়ে আসছে, কোথায় নিয়ে বসে? ওই সামনে গেলেই ওই সরকারি দলের, মানে এটা সব সরকারি দলের এক দালালগল খাড়ে থেকে আপনি এত কষ্ট করে বাড়িতে নেওয়া দরকারটা কি, আমি আপনাদের কিনে রাখি। তো সরকার থেকে পাইতো 150 টাকা, এখন ওই বেড়াতে 120 টাকা, ওই রাত্রে আসি এসে আবার 130 টাকা দিয়া বিক্রি করে দিতেছে। তো এই যে এইভাবে গরিবের সম্পদ যে রিডিস্ট্রিবিউশন করে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে আরেক ক্লাসের কাছে, সম্পদ যেগুলি আমরা উৎপাদনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে করতেছি এগুলি চলে যাচ্ছে আরেক ক্লাসের কাছে। এই অসম বিষম সমাজে যেখানে আইনের সমপ্রয়োগ হয় না, আমরা এখন আইনের শাসন পরিবর্তে এতদিন ছিলাম আইন দ্বারা শাসিত একটা সমাজে। তো এটাকে ঠিক করার জন্য টাইম দিতে হবে, আমিও বুঝি, বাট আমাদেরও কাজ আছে। আমরা ভবিষ্যতে সবাই যদি সত্য কথা বলি এটা ত্বরান্বিত হবে, আর না হলে ওরা খালি শুনবে, যারা সম্মানিত মাননীয় এসব শুনবে আর মনে করে যে শালা এগুলি হলো গাদা, আমি তো সবচেয়ে মাননীয়। দেখবেন আরে মাননীয় কেন বলবো? ওকে মাননীয় একজনকে বলবো যে প্রেসিডেন্ট, ও হইলো সোভারেন, ও চোর হইলো সোভারেন, সে মানে ভালো হইলো সোভারেন, খারাপ হইলো সোভারেন। প্রধানমন্ত্রী কেন আমি মাননীয় করতে যাবো? ওই বেটা বেটি আমাদের ভোটের জন্য আসি খাড়ে থাকে, আর আমি তাকে মাননীয় করি কি জন্য? আমি আজ পর্যন্ত আমার লাইফে কোনো প্রধানমন্ত্রীকে ভাই মাননীয় করি না, সম্মানিত। ঠিক আছে, ও সম্মান পাওয়ার উপযুক্ত, চেয়ারের তো একটা ভ্যালু আছে।